যেন, সো দ্যাট। কাই মানে যেন, অ্যাজ ইফ, যেন। কাই মানে যাতে করে, যাতে করে, যাতে করে। আর ইজান মানে, ইজান মানে তাহলে, বেশ, ওকে, আচ্ছা, ঠিক আছে, তাই তো। তাহলে বেশ, ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে বেশ, ওকে, আচ্ছা, ঠিক আছে, তাই তো, তাই তো ইজানের অর্থ। তাহলে বেশ, ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে বলছে তো তুমি কেন আসনি, বা তুমি আসবে আমার বাড়িতে যদি তুমি পড়ো, তাহলে আমি পড়বো, তাই না? এটা যদিও বা ইন শর্তিয়া, ঠিক আছে। তারপরেও যেগুলোতে আসমায়ে শর্তিয়া বিমানা ইন, লাম কি ওটা, আসমায়ে শর্তিয়া বিমানা ইন। উদাহরণ দু একটা বলেন। না না না, ওই 9টা রিয়া বলেন তো। 9টার প্রথমে কি? বিমানা ইন। হ্যাঁ, মান মা আইনা মাতা আই আন্না ইজমা হাইসুমা মা মা, দুই ফেলে মোজারেকে যজম দিবে, শুধু একটা না। এবং ইনের অর্থে হবে শর্তমূলক, কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, ওকে, পরে দেখো, এটা ধরো, শেষ করি, আমি মোজারে শেষ করি বাবা। তাহলে এই যে বলেছি, এই কথাগুলো কেন আসলো? শুধুমাত্র জবর, জের, জজম এগুলো দিতে গেলে পৃথিবী উল্টা গেলেও আমিল নিয়ে আসতেই হবে। তাহলে 4টি হরফ ফেলে মোজারেকে নসব দিবে, আন, লান, কাই, ইজান। তাহলে এই যে লান, এখন সমস্যা হচ্ছে যখন মোজারেকে নসব দিবে তখন 4টি হরফ ফেলে মোজারেকে নসব দিবে, 7 স্থানে নুনে রাবি ফেলে দিবে। 4টি হরফ ফেলে মোজারেকে নসব দিবে, 7 স্থানে নুনে রাবি ফেলে দিবে। কিন্তু 7 আর 2, 9টা স্থানে নুনে রাবি আছে মোজারেতে, তো দুটাতে পড়ে যাবে না কেন? ওই যে মুয়ান্নাস মাবনি, ওই নুনে জবর যদি ফেলে দেন তাহলে আর চেনাই যাবে না, ওটা কোনোভাবেই চিনাতে পারবে না। মুয়ান্নাসের চিহ্ন যদি না থাকে তাহলে কি বোঝা যাবে? জামিয়া সালাফিয়াতে থিরির, জামিয়া সালাফিয়াতে থিরির, জামিয়া সালাফিয়াতে থিরির অঙ্ক দিয়েছিল আবদুল্লাহ ভাই অথবা আব্দুল হালিম ভাই, দিয়েছিল থিরির হচ্ছে ইংরেজি পড়াতে। তো থিরিতে জেন্ডার ছিল, বাচ্চারা মনে হয় 500 পৃষ্ঠা করে লেখা দিত, মানে দিনে না সপ্তাহে, এরকমভাবে মাঝে মাঝে প্রতিযোগিতা দিতাম বেশি করে লেখার। তো 500 পৃষ্ঠা, 500 পৃষ্ঠা ছোট থ্রির বাচ্চারা, 500 পৃষ্ঠা না, হ্যাঁ 500 পৃষ্ঠাই তো বছরব্যাপী করেছিল। মানে এক সপ্তাহে কমপক্ষে আমি 3 দিনে 80 পাতা লিখেছিলাম, 3 দিনে 80 পাতা। ইতিকাফে ঢুকতে হবে মাঝে মাঝে, ইতিকাফে ঢুকবেন, নিজেকে বন্দি করে ফেলবেন সমস্ত পৃথিবী থেকে। আমার কথা বাদ। তো ওই ছাত্রকে বলেছিলাম মুয়ান্নাসের চিহ্ন কি, ও তো আর মুয়ান্নাস জানে না, তখন জেন্ডার পড়ানো হচ্ছে। তো বলছি পুরুষজন, মানে পুরুষের চিহ্ন কি আর মেয়েদের চিহ্ন কি। তখন ওই ছেলেটা ছোটরা অবুঝ বাচ্চা 3তে পড়ে, তো সে দাঁড়িয়ে বলছে, তো ছেলেদের চিহ্ন এভাবে বলেছি, মাথায় চুল, মুছ, দাড়ি, তো তাকিয়ে যে, আর মেয়েদের চিহ্ন তাদের চুল বড় এরকম। তো সেই ছেলেটা দাঁড়িয়ে বলছে, উস্তাদ যে মেয়েদের চিহ্ন ওই মাথার চুল বড় বড়, তারপরে ওই চোখের উপরে কালো কালো মাস্কারা দেওয়া, তারপরে ঠোঁটে লিপস্টিক দেওয়া, তারপরে ওদের দাড়ি নাই, তারপরে বুকের ওড়না দেওয়া। তো আমি বলছি, বাবা আর তুমি নামও না নিচ্ছে। আসলে এটা বলার কারণে আমি তখন বুঝেছিলাম তার মা খুব সাজাগোজা করে, অথবা তার বোন।
বুঝতে পারছেন? তা না হলে ওই ছোট অবুঝ শিশু তো বলতো না যে এটা কি যেন বলেছিল, মাস্কারা না কি যেন বলেছিল, আর লিপস্টিক দেওয়া এগুলো বলতো না। তো এখন আমাদের চিহ্ন কি? যদি জবর দেই তাহলে তো একটা চিহ্ন বুঝাতে হবে। চিহ্ন যদি বুঝায় তাহলে আমাকে এই একটা কালিমায় শুধুমাত্র পেশ আছে। আমার দিকে তাকান, কারণ মুদারেটা পেশের অবস্থায় জন্মগ্রহণ করেছে। তাহলে একটা অক্ষরে মানে 5 ওয়াহেদে, আপনারা হাতে গণনা জানেন, মিজান হাতের গণনা, বহু বছর আগে একটা বই নিয়েছিলাম, দেখেন এটা, এখানে 2টা আর বাদ বাকি 14টা ঘর আছে। ফালা ফালা ফালু ফালাত ফালাতে ফালনা ফালতে ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা, এই 5টা। তাহলে ফালা ফালা ফালু বললেন না, এ ফালু এ ফালানে এ ফালু না তা ফালু তা ফালানে, এ ফালনা তা ফালু তা ফালানে তা ফালু না তা ফালি না তা ফালানে তা ফালনা আফালু না ফালু। তাহলে দেখেন আমি বলে দিচ্ছি, এ ফালু তা ফালু তা ফালু তা ফালি না আফালু না ফালু, তো আফালু হবে শুধু ওয়াহেদ। আর দেখেন ইয়ে ফালনা তা ফালনা, তারপরে সরি ইয়ে ফালু না তা ফালনা, তা ফালু না তা ফালনা, এটা হবে ইয়ে ফালনা তা ফালু না ইয়ে ফালনা, ইয়ে ফালু না ইয়ে ফালনা তা ফালু না তা ফালনা, আর না ফালু, আর 4 তাসনিয়া, তাফা ইয়ে ফালানে তা ফালানে তা ফালানে তা ফালানে, তাও 4টা মিলে গেছে। তো যাই হোক, এখন এটাকে আমরা জবর দিতে পারলাম। আর তাসনিয়াতে পৃথিবী উল্টা গেলেও বুঝাতে হবে যে আপনি কিছু একটা করলেন, যেহেতু জবর দিতে হবে, কিছু একটা চিহ্ন দিতে হবে। আবার তাসনিয়ার যে চিহ্ন সেটাও ঠিক থাকতে হবে, বুঝতে পারলেন? তাসনিয়ার যে চিহ্ন সেটাও ঠিক থাকতে হবে। যদি তাই হয় তাহলে পৃথিবীতে একটাই উপায় আছে, সেটা হচ্ছে এই নুনটাকে খেয়ে ফেলে দেওয়া। তাহলে লাম বা আনলান কাইজান বা লাম লাম্মা লামে আমল লাইনাইন শর্তিয়া, লাম লাম্মা লামে আমল লাইনাইন শর্তিয়া, এগুলো এসে নুনে রাবিকে যে ফেলে দিবে, না ফেলা দিলে তো আপনি বুঝাতে পারলেন না যে এটা আসা জজম দিল, এটা আসা জবর দিল। কিছু তো একটা করা লাগবে, একটা তো কিছু চিহ্ন দেওয়া লাগবে যে আমি এটাকে জবর দিয়েছি। সেটা কি দেখে আপনি চিহ্ন দিবেন? মনে মনে কলা খেলে তো হবে না। সুইমিং সুইমিং ড্রিঙ্কিং ওয়াটার বলেন, সুইমিং সুইমিং ড্রিঙ্কিং ওয়াটার, ডুবাইয়া ডুবাইয়া জল খাইছ, মনে মনে কলা খাস। আর বলেন পাম্পিং প্যাকশন, পাম্পিং প্যাকশন, পাম দিয়ে ফুলে তুলে ছেড়ে দে, পাম দিয়ে ফুলে তুলে ছেড়ে দে, বুকারে বুকারে, যে যাকে পাম দিয়ে ফুলা তুলা সারা দিবেন আর ওই খালি ফুলা উঠবে, সে কি বোকা। আর মনে মনে কলা খাওয়া ওটা চালাকির লক্ষণ, কিন্তু এই জায়গার তো কলা খেলে হবে না রে ভাই, আপনার রোজা নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে লাম লাম্মা লামে আমল লাইনাইন শর্তিয়া, কিছু তো একটা দেখাতে হবে যে আমি একটা কিছু করেছি, যে একটু হলেও তো ভিন্নতা করা লাগবে। কারণ এগুলো এসেছে, এই তো আর মাংনা মাংনি আসেনি, এটা তো বলছে যে জবর দিবে, তাহলে জবরের একটা চিহ্ন দেখাতে হবে। প্রথম ওয়াহেদের সিগাতে আপনি জবর দিলেন, অন্য সিগাতে যদি আপনি জবর দেন তো নুনের উপরে তো জবর হয়ে আছে, নুনের নিচে যদি জের থাকবে, পৃথিবী উল্টা গেল তাসনিয়ার চিহ্ন। এখানে যদি মাস্তানি করে জবর দেন তাহলে পৃথিবী উল্টা গেলেও হবে না, ওটা যে তাসনিয়া এটা বোঝা যাবে না। তাহলে একটাই বুদ্ধি, যে নুন এত ঝামেলা করতেছে, লবণ কম খাবেন, লবণ জিনিসটাই ঝামেলা, লবণ খেলে আমাদের রক্ত নালি, এই যে রগগুলো আটো হয়ে যায়, ভরাট হয়ে যায়, এই জন্য লবণ খুবই কম খেতে হবে, লবণ বেশি খাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে একটাই বুদ্ধি, এই নুন যেহেতু এত বাধা দিচ্ছে, এই নুনকে আর থবো না, খায় ফেলে দিব। তো এমনিতে সিয়াম থেকে এই ম্যারাথন ক্লাস
শ্বাস নিতে যে কষ্ট, তাহলে নুনটাকে এখন খেয়ে ফেলে দেয় নেন, তাহলে নুন খেয়ে ফেলে দিলে আবার কি হবে? নুন খেয়ে ফেলে দিলে পৃথিবীতে কোনো সমস্যা হবে না। এক ঢালে দুই পাখি না, ওলা পুরাতন কথা, এক ঢালে দুই পাখি। এক ঢাল মারবেন কেন, এখন ঝিঝিস করে গুলি করবেন? এক গুলিতে এক পাখি? নো নো, দুই পাখি, সব পাখি উড়ে যাবে। সে চিন্তা করেন, বলে এক ডালে 10টি পাখি আছে, একটাকে যদি গুলি করে মেরে ফেলেন তাহলে কয়টা থাকে? তো বলেন, খুব অঙ্ক জানেন, বলেন একটা বাদ দিলে থাকে 9টা, তাহলে 9টা আছে। আরে ভাগা, তো ওরা কি ভয় পাবে না? সবাই উড়ে চলে যাবে। হ্যাঁ, তো কিছু একটা করতে হবে, তাহলে একটাই করার বুদ্ধি আছে, মাস্তানি দিতে হবে তো। হ্যাঁ, আমি বলি জ্ঞানের মাস্তানি দাও। কিসে দাও? জ্ঞানের মাস্তানি শিরোনামে কত ক্লাস যে নিয়েছে, জ্ঞানের মাস্তানি, ওস্তাদজিদের জ্ঞানের মাস্তানি, এগুলো শিরোনামে ক্লাস দিতাম। তো সেটা কি বাবা? দেখো তো একটাই বুদ্ধি আছে, সেটা কি? নুনকে ফেলে দেওয়া। আর তাসনিয়া নুন, এটা গোপন কথা, কানে কানে কথা। তাসনিয়া নুন আর জুমান নুন এরা পড়ে যাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে। এরা কি করার জন্য জন্মগ্রহণ? মাঝে মাঝে ফেলে দিলেও চিনতে অসুবিধা হয় না। তার জন্য মুজারের আগে যাই কিছু আসবে অবশ্যই সেটা হয় জজম দিবে, না হলে জবর দিবে। আর তখন নুনে এরাবি পড়ে যাবে, নুনে এরাবি পড়ে যাবে। এরাব মানে কি? জবর জের দেওয়া। এরাব মানে মরুলতাহীন, মরুভূমি মানে বৃক্ষলতাহীন মরুভূমি। তো এরাব মানে হচ্ছে জামা কাপড় পরানো। আরবি ভাষা কি? বিবস্ত্র। আরবি ভাষা বস্ত্রহীন, তাকে জামা দাও, জ্ঞান অর্জন করো, আরবি ভাষাকে একটু জামা পরাও। ঠিক আছে? তাহলে এখন আপনি বলেন আন লান কাইজান এসে কি করবে? তাহলে আইয়ে ফালা আইয়ে ফালা আইয়ে ফালু আনতা ফালা আনতা ফালা আইয়ে ফাল্লা আনতা ফালা আনতা ফালা আনতা ফালু আনতা ফালি আনতা ফালা আনতা ফাল্লা। জীবনে কোনো দিন আন দিয়া পড়েছেন? বেশি মাস্তানি দিবেন না, আমি শুধু মাস্তানি দিব। এই সানবিয়া সানি বলেন, লান দিয়া পড়েছেন, আন দিয়া পড়েছেন। ইদান ইদান নিয়ে ফালা ইদান এ ফালা ইদান এ ফালু পড়েন, তাহলে ইতিহাস তৈরি করেন, পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি খুবই আন্তরিক, আমার দুটা কলিজার টুকরাকে দেখতে পাচ্ছি, দুটো আব্বাজান, ছোট্ট দুটো আব্বাজান। সম্ভবত আপনারা নাওমির অথবা মিজান পড়েন। আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে বাবা, আমার করার কিছু নাই। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, এটা তো বগুড়ার ঝাল রে। হ্যাঁ, আর বাঙালিরা যে এত খারাপ, ঝালের নাম আবার রাখছে। আল্লাহর কসম, আমাদের বাজারে ডাকে বগুড়ার যারা ঝাল, বগুড়ার যারা ঝাল, বগুড়ার যারা ঝাল। বুঝছেন? যারা ঝাল নাম দিয়েছে, যারা একটা গালি না, মানে ওরা দুঃজিনা বলে বগুড়ার যারা ঝাল, বগুড়ার যারা। বাঙালিরা এত খারাপ, মানে ওই ঝালটা উপর দিকে উঠে থাকে। আমি বগুড়াতে থাকছি তো দেখছি, সে ভয়ঙ্কর ঝাল, সেই ঝালের নাম রাখছে। এবং মদিনাতেও দেখেছি বাজারে বলে তো এটা বগুড়ার ঝাল, বগুড়ার ঝাল। মানে বগুড়ার ঝাল বললে একটু ইয়ে হয় বেশি। ও আচ্ছা আচ্ছা, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো আমি একাই গল্প পারি না, আপনিও পারেন দেখছি। তাহলে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন তাহলে লাম এসে বলছে নাফি জাহাদ বালাম দর ফেলে মুস্তাকবেল মারুফ। আরে ভাগলু, তো তাই দর ফেলে কি ফেল? দর ফেল, অত দরদ কেন ফেলের প্রতি? দরফর বাদ দিতে হবে। হ্যাঁ, নাফি মুস্তাকবেল বলেন, আর পাগলা বলেন নাফি মুস্তাকবেল, নাফি মুস্তাকবেল, বাস হয়ে গেল। নফি যা বালাম দর ফেলে, ও তো বালাম দর ফেলে মুস্তাকবেল। হ্যাঁ, দর ফেলে আবার কি?
এটা ফার্সি, বুঝতে পারলেন? আসলে মুজারে আর থাকতে পারে না। শুধু কি মুস্তাকবেল হয়? হ্যাঁ, লাম এসে শুধু মুস্তাকবেল হয়? কথা বলেন না যে না, লাম এসে শুধু মুস্তাকবেল হয় না, মুস্তাকবেলের নাবোধক হয়। এই জন্য বলাই যেতে পারে এই যে নামকরণগুলো করছি অযথা না। মুবতাদা খবর মানে ক্রিয়াবিহীন বাক্য, এগুলো বিজ্ঞান ভিত্তিক নতুন সংজ্ঞা আকারে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। এগুলো বলা যাবে না, বললে মানুষের হিংসা। হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান, জিনের মধ্যে শয়তান, এবং তাদের হিংসা থেকে বেঁচে থাকতে হবে। হে দয়াময় আল্লাহ, আপনি আমাকে সফলতা দান করুন এবং বিশ্ববাসীর জন্য, ইসলামের জন্য এবং মানুষের কল্যাণের জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে নাফি মুস্তাকবিল, নাফি মুস্তাকবিল বলে তো পৃথিবীতে কোনো বাহাস নেই, আছে? কথা বলে না রে ভাই, এ বগলু নাকি আপনি? কথা বলেন না কেন? এ ছোট পিচ্ছি, হেদায়েতুন নাহু, হেদায়েত করে ফেলা দিয়েছেন সবাইকে। দাঁড়ান এখানে, ইয়াল্লা গুম গুম। বলেন, পৃথিবীতে কোনো দিন নাফি মুস্তাকবিল বাহাস পড়েছেন? পড়েছেন? এই সে যে বলেছে হ্যাঁ তারটা সঠিক হয়েছে, কারণ কি? কে বলতে পারবে? আমার কাছে কেমনই পড়লো না? অত দূরে যেতে হবে কেন? অত জ্ঞানের মাস্তানি কেন? আমার কাছে কেবলই পড়লো না? এরই আগে পড়েননি। আমার একটা বন্ধু ছিল, নাম হচ্ছে শরীফুল, খুবই আরবি পারত। সে বানিয়েছিল লা তামুতুল বাকরাতু বিদুআই নাসরিন, গরু মানে শকুনের দোয়ায় গরু মরে না। এটার আরবি প্রবাদ খুঁজে খুঁজে পাওয়া যায় না, বুঝলেন? তো এটার আরবি প্রবাদ, এটা তো বাঙালিরা, বাঙ্গাল সে আয়া হে, তো মানে বাঙালি বলতেও ঘৃণাবোধ করতো। হ্যাঁ, পাকিস্তানিরা বলছে বাঙ্গাল সে আয়া হে, মানে বাঙালি, বাঙালি মানে খারাপ। তো ইয়াল্লাহ ইজলিস মাশাআল্লাহ, ছোট। তাহলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, দোয়ার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই, দোয়ার ক্ষেত্রে আপনি ইচ্ছা করে বানিয়ে দোয়া করতে পারবেন, তবে সেটা সলাত বা নির্দিষ্ট ইবাদতের মধ্যে হওয়া যাবে না। দোয়াটা হচ্ছে চাওয়া, আপনি যে কোনো জিনিস চাইতে পারবেন। আমরা অভ্যস্ত তো। আবার এই যে ফিয়ামা নিল্লা মানে আল্লাহর হাতে সুপে দেওয়া, অনেকেই বলে বেদাত। আসলে বেদাত হবে না, এটা এক ধরনের দোয়া। আর দোয়া আপনি আপনার প্রয়োজন অনুপাতে বলতে পারেন। আচ্ছা, আমি যদি বাংলাতে বলতাম যে হে আল্লাহ, আমার সকল গুনাহ থেকে এখন মাফ করে দাও, যে আমার যে গুনাহ হয়ে গেল সেখান থেকে মাফ করে দাও, বাংলাটা বললে কি? আপনি তো হাদিস পড়ছেন, বলেন, তা আপনি ফতোয়া দেন, তাহলে কি গুনাহ হবে? তো এই জন্য তবে দরুদ আকারে বানানো, নাম দেওয়া দরুদ, তারপরে হচ্ছে সেটাকে, হ্যাঁ বুঝতে পারলেন? আচ্ছা, গেল কি গেল? যে অনেকেই বললো, কে যেন বললো, অনেক বড় আলিম, যে রমাদান মুবারক বলা যাবে না। হাদিসে এসেছে শাহরুন মুবারাকুন, হাযা শাহরু মুবারাকুন, হাযা শাহরু মুবারক। তাহলে মুবারাকুন, তাহলে আপনি বলেন তো এই মাস মুবারক না, বরকতময় না? তো রমজান মুবারক বললে বলবে ঈদ মুবারক, বলা ঠিক নয়, বলা উচিত নয়। এগুলো শব্দ পরিত্যাজ্য বটেই, কিন্তু বললে যে গুনাহ হবে বিষয়টা এরকম না। আচ্ছা, ওকে, শেষ মুদারে শেষ, তাহলে খুব অদ্ভুত। আল্লাহ আপনি এটাকে ইয়ে করুন। তাহলে নাফি মুস্তাকবিল সরাসরি কোনটা? নাফি জাহাদ বালাম দরফেলে মুস্তাক। জাহাদুন মানে কি জানেন তো? অস্বীকার করা। আমি করি নাই মানে কি অস্বীকার করছি না? আমি খাই নাই, আমি যাইনি মানে অস্বীকার করছেন না, মানে আমি
যায়নি মানে কি আপনি গিয়েছেন? জি না। খায়নি মানে কি আপনি খেয়েছেন? এই জন্য অস্বীকারমূলক, ঠিক আছে? আচ্ছা, ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, হ্যাঁ, ইস্তামিরু ইস্তামিরু ইস্তামিরু, চলো 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 চলো, আর ভালো লাগছে না, একটু মুছে দেন তো একজন এসে নতুন করে ইয়ে দে। হ্যাঁ, এরপরে আসেন এমন এক কাহিনী, এমন এক কাহিনী এত ভালো লাগবে ইনশাল্লাহ এখনই আপনাদের কাছে, জীবনে ভোলা অসম্ভব ইনশাআল্লাহ, জীবনে ভোলা অসম্ভব। মোজারের মধ্যেই কিন্তু কামর হাজের আর নাহি হাজের। আমি ভিন্ন ভিন্ন বাব আকারে পড়তে রাজি নই। আজ থেকে 200 বছর আগে এই বই লেখছে বলে এই বই পড়ব, বিষয়টা এরকম না। এটা একটা মূল্যবান বই, এরকম বইকে বহুবার আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। বহু বছর ধরে, কয়েকশো বছর না হলেও 200 বছরের কাছাকাছি হয়ে গেল এই মিজানে আমর হাজের মারুফ আর বাদবাকি প্রত্যেকটা বাস, আমর মোতাকাল্লিম বাস তমুক বাস তমুক, এগুলো পড়া উচিত না। একই জিনিস অল্প কথায় শিখলে মনে থাকবে বেশি, আর বেশি কথা শিখলে প্রথমে বেশি মনে থাকবে না, আসল জিনিসটা ভুলে যাবেন। যারা প্রথম মিজান পড়তো তাদেরকে কি এগুলো কথা বলা যেত? তোদের তো মাথার উপর দেওয়া যেত না রে ভাই, আকাশের উপর দেওয়া যেত। হ্যাঁ, ইথারের মাধ্যমে ধরে নিয়ে আসতে হতো নাকি? আর মহাবিশ্বে গেলে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ধরে নিয়ে আসতে হতো, তাহলে মাথার উপর দেওয়া যেত না। আপনারা সবাই পড়েছেন, বাপরে ছোট্ট ছেলে হেদায়েতুন নাও পড়ে, আমার চোখ খালি ওর দিকে যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনি কবুল করুন। তাহলে এখন আমরা পড়ব মুজারি, কিন্তু তার নাম হচ্ছে আমর। আমরুন মানে আদেশ, আদেশ, আজ্ঞা, হুকুম দেওয়া। আর হচ্ছে নাহয়ুন, না নিষেধ, নিষেধাজ্ঞা মানে নিষেধ করা। তাহলে এটা হচ্ছে পরস্পর বিরোধী, ঠিক আছে? পৃথিবীতে আমরের চিহ্ন একটি, তার নাম হচ্ছে লামে জের। লামে জের, লাম লাম্মা লামে আমর, লামে জের আমর, আমরের লামটা জের বিশিষ্ট লাম, আর নাহি লা। পৃথিবীতে আমর হলে এবং নাহি হলে পৃথিবী উল্টা গেল লাম কালিমায় বা শেষাক্ষরে সাকিন করতে হবে। আরে ভগলু, সাকিন করার সময় হরফে ইল্লত আসলে দুটা সাকিন হয়ে যাবে, একাই পড়ে যাবে, তা না হলে অন্য শব্দের সাথে মিলে যাবে। বুঝতে পারলাম না যে আমরের আলামত হচ্ছে লামে জির মানে আলামত কেন? আমর কি দেখে চিনবেন? লাম লাম তো লিয়া ফাল, লিয়া ফালা, লিয়া ফালু, লিতা ফাল, লিতা ফালা, লিয়া ফাল না, লামে জের। আচ্ছা, অনেক সময় বেশি পড়লে জানার জিনিসটাও মাঝে মাঝে হারিয়ে যায়, সমস্যা নাই, নো প্রবলেম। লামে জের আর আমর, শুধু আমর কি লামে জের, আর নাহি কি লাম, কিন্তু কাস না, লাম, লাম আলিফ জবর লা মানে লা না, আর এটা মানে যেন, লি মানে যেন। সবাই তাকান আমার দিকে একটু, প্রয়োজন হলে একবারে ইমাম বুখারি হয়ে যান, যা শুনবেন তাই মুখস্থ। আজ দেখেন আব্বাজানেরা, এখন যদি লামে জের হয়, কিন্তু বলেছে কি না আমরও যা নাহিও তাই, কিন্তু একটা হাবাচক আদেশ আর একটা হচ্ছে না বোধক বা না বাচক আদেশ। এখন এই দুটাতেই লাম কালিমায় বা শেষাক্ষরে কি দিতে হবে? সাকিন দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ও মা গো, মোজারেতে সাকিন দেন আর জবর দেন, পৃথিবী উল্টা গেল তাহলে মোজারে থেকে কি পড়ে যাবে? নুনে এরাবি পড়েই যাবে, পড়েই যাবে।
সাথী স্থানে নুনে এরাবি পড়ে যাবে, সাথী স্থানে নুনে এরাবি পড়েই যাবে। এই যে আমরা আমরের গঠনে এবং নাইর গঠনে দেখেছি শেষাক্ষরে হরফে ইল্লত হলে বিলুপ্ত হবে। এই কথাটা যোগ করা থাকে কেন জানেন? যদি শেষাক্ষরে হরফে ইল্লতগুলো মূল কালিমা হয়, মানে মূল অক্ষর হয় মাদ্দা, তাহলে সেই সময় যদি আপনি সাকিন দিয়ে রেখে দেন তাহলে অন্য শব্দের সাথে তালিলকৃত শব্দের সাথে মিলে যাবে। তো আরবি ভাষার একটা নিয়ম হচ্ছে এক শব্দ আর এক শব্দের সাথে জীবনেও মিলতে পারবে না। তাহলে উপায়, এদেরকেও যে ক্ষুধা লাগছে ভাই এদেরকেও খাওয়া ফেলা দিব, ঠিক আছে? তার মানে হরফে ইল্লত হলে বিলুপ্ত হবে, হরফে ইল্লত হলে বিলুপ্ত হবে। আমি জানি আপনারা একই রকম ক্লাস করে। আচ্ছা, একটু পরে অনেক মজার গল্প করব, দাঁড়ান আগে শেষ করি। তাহলে আর কোনো কথা আছে? এই যে মোজারে নিয়ে আসেন, মোজারের লাম কালেমাতে সাকিন দেন, এর বাইরে আর কোনো কাজ নেই। তো ঝামেলা বাঁধবে এক জায়গাতে, সেটা আমি বলছি। আর এখানেও কোনো কাজ নেই, এখানে লাম কালেমায় সাকিন দেন। তাহলে লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, ঠিক আছে? লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা, লা আফআল, লা নাফআল। তো আমি যেন না করি। আর লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলা, হাজের চলে আসছে এর মধ্যে। তাহলে এই যে ফালা ফালা এফালু এফালু থেকে শিখেছিলেন না, তো একই সাথে যদি আপনি শিখিয়ে দিতেন এটা ইয়াফাল থেকে দিয়ে, এখানে হাজেরে তাফআল, তাফআলু, তাফআলু, তাহলে নাহি হাজের মারুফ করার কি দরকার? একটা বাস কেন বললেন? একটা বাস কেন আলাদা করেছেন? বইয়ের পাতা ছিঁড়ে ফেলে দেন, বহু বইয়ের পাতা ছিঁড়ে ফেলে দিয়েছে। তবে উল্লেখ্য যে অনেক মানুষের মোবাইল আর হচ্ছে বই ছিঁড়েছি, কিন্তু আমার বই কম ছিঁড়েছি, মানুষের বই ছিঁড়েছি। সত্য কথা, মানুষের বই রাগ ধরে, মানুষের বই ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু আমার বই অনেক কষ্ট করে কিনা, তো দরদ লাগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রায় 3000-এরও বেশি বই আছে আমার, 3000-এরও বেশি, এবং প্রায় 2-3টা জেলাতে। না না, শুধু গ্রামারের উপরে না, সকল হাদিস হার্ড কপি 3000 মানে অনেক বাবা। আচ্ছা, বেশি ছাড়া কম হবে না ইনশাল্লাহ। ছোট বই তো মনে হয় ছোট ছোট চটি বই না, তো 500-600টার বেশি মদিনা থেকে এনেছিলাম। আচ্ছা ধরেন, এখন দেখেন, তাহলে লা ইয়াফআল, লা ইয়াফআলা এভাবে পড়েন, হয়ে গেল। এক বাহাসি বলেন, আবার আলাদা করে কেন বললেন? নাই গায়েব মারুফ, নাই গায়েব মাজহুল, নাই হাজের মারুফ, নাই হাজের মাজহুল। কি ঝামেলা না রে বাবা? এতদিন ধরে পড়ে আসলেন এফালু এফালানে, এফালু না তাফালু তাফালানে, এফালনা, তো সেই একই দিয়াই তো হতো, আপনি আলাদা করলেন কেন? বেশি মাস্তানি না, এক বাহাস, এক কথার মানুষ, হ্যাঁ না। কিন্তু এখানে হাজেরে আসে, আমর হাজের মারুফে আসেন। এখন কি মজা, কি মজা বলে, আমরা ভাজা, আমরা ভাজা, কি মজা, কি মজা, আমরা ভাজা, আমরা ভাজা। তাহলে লিয়াফাল, লিয়াফালু, লিতাফা। কিন্তু সমস্যা হচ্ছে হাজেরে যখন আপনি বলবেন, মানে তুমি করো। আচ্ছা, হাজের মানে কি? আগে বাংলা বলেন। তার মানে তুমি না, তাহলে তুমি করো, বাংলাটা বোঝেন। তুমি ইংলিশও শিখা যাবেন ইনশাল্লাহ, এবং যারা ইংলিশ পড়ায় তাদেরকে ধরবেন, পারবে না ওই স্যারে ইনশাল্লাহ। তাহলে তুমি করো, তুমি পড়ো, তুমি যাও, তুমি খাও, মারো তুমি। তাহলে তুমি তোমরা, তুমি তোমরা, তুমি তোমরা, আমি আমরা, আমরা 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 খাই, আমরা 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 খাই। তো আমরা আমরা খাই, তার মানে কি আমরা আমরা খাই নাকি আমরা আমরা খাই? কোনটা? দুটা একই। আমরা আমরা খাই,
দুটা ভিন্ন না। যদি আপনি বলতে মানে এমনভাবে বলেন তাহলে আমরা আমরা খাই, তাহলে আমরা সবাই মিলামিলা খাই। আর যদি আমরা আমরা খাই তাহলে গাছের আমরা খাই। হ্যাঁ, তাহলে এখন এই যে দেখেন আব্বাজান, আমরা যখন বলি ওই যা, ওই খা, তুই কর, তুই পর, তাই না? তো এখন চিন্তা করেন তো, আমরা কি বলি তুমি পড়ো, তুমি খাও, তুমি যাও, তুমি, নাকি তুমি শব্দটা বাদ দে, পড়ো 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 পড়ো। তো একই শব্দ হাজার বার বলা বেমানান, এটাকে বলা হয় মুদ্রা দোষ। ভালো বাংলায় কি বলে? মুদ্রা দোষ। মানে একই শব্দ বারবার মুখ দিয়ে বের হয়ে যায়। যেমন আমার পৃথিবী উল্টা গেলেও এখন কমে গেছে, আগে বা কথায় কথায় বলতাম, তো পৃথিবী উল্টা গেলেও এখন চিন্তা করেন আব্বাজান, একই শব্দ বারবার শুনতে বা বললে এটাকে বলা হয় মুদ্রা দোষ। আমি আবার নাম দিয়েছি, ভাই এই দোষ আমার হওয়া দরকার। মুদ্রা মানে টাকা, টাকার দোষ এটা, বুঝতে পারেননি? মুদ্রা দোষ। তো এইরকম দোষিত হওয়া দরকার। তো যাই হোক, কি কারণে রেখেছে মুদ্রা দোষ জানি না। আর গরু চণ্ডালী মানে সাধু আর চলিত যদি একত্রিত করে বলে তার নাম হচ্ছে গরু চণ্ডালী। তাহলে গরু চণ্ডালী মানে গরু চুরি করা। তো দেখেছেন, আপনি যদি ভালো মতো ভাষা না ব্যবহার করেন তাহলে আপনার নাম হচ্ছে গরু চোর। বাংলা ভাষার গ্রামারে লেখা। আর গবেষণা বলে না, গবেষণা মানে খুব ভালো জিনিস না, না না ভাই না। গো মানে হচ্ছে গরু, এসোনা মানে খোঁজা, তাহলে গবেষণা মানে কি বলেন? গরু খোঁজা বলেন। গবেষণা শব্দের অর্থ কি বলেন? গবেষণা শব্দের অর্থ কি? আমি খুব গবেষণা করি। ওরে বাবা, তুই তো রাখাল, গরু খুঁজিস, তাই না? একটু মজা দিলাম কিন্তু। আচ্ছা, রেডি, 1 2 3। তাহলে আব্বাজান তুমি শব্দটা আমরা বাদ দেই, আমরা শুধু বলি পড়ো পড়ো পড়ো, তারপরে বাবা লাগাই, তারপরে সোনা লাগাই, তারপরে ওই লাগাই, তারপরে তুই লাগাই। হ্যাঁ, তো আমরা শুধু বলি পড়ো, করো, যাও, খাও, কারণ বারবার তুমি বলতে ভালো লাগে না। বাংলা ভাষায় তুমি বাদ দে। এটাকেই আমরা ইংলিশে যদি করি তাহলে ইউ ডু, ইউ রিড, ইউ গো, ইউ ইট, ইউ ইট। তো আমরা ইংরেজি ভাষাতেও, পৃথিবীর ইংরেজি ভাষাতেও বলে না বারবার ইউ, ইউ ডু, ইউ ডু, ইউ ডু, না না, এই জন্য ইউটাকে খেয়ে ফেলে দেয়। ফলে ইম্পারেটিভ সেন্টেন্স হয় ডু, রিড, গো, রাইট, রাইট। ওকে, তো পৃথিবীর হাজের মানে কি? উপস্থিত, তুমি আর তোমরা। এইটা যেহেতু আমার চোখের সামনে থাকে, এই জন্য তুমিকে খায়া ফেলা দিলেও ভয় হওয়ার কোনো দোষ নেই বা সম্ভাবনা নেই। পড়ো, যখন আমি বললাম পড়ো, আমার মাথার মধ্যে কি আছে? তুমি পড়ো মানে কি? তুমি মানে কি? আপনি তাহলে, আমি কি আপনাকে মেয়ে হিসাবে বললাম নাকি ছেলে হিসাবে বললাম? তো বলছে আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। যা বাবা, তো বলে অনেক উস্তাদজি বেশি আদর করে বলে না, বাবা তুমি কেঁদো না, মনে করো আমি তোমার বাবা, আমি তোমার মা। তো একটা ব্যাকা মার্কা ছাত্র ছিল, বলছে উস্তাদজি তাহলে তো আপনি হিজড়া হয়ে গেলেন, আপনি যদি বাপ হন না হন। ঠিক আছে, তো খবরদার খবরদার, একজনে বাপ মা হতে চান না। তাহলে ইংরেজি ভাষা থেকেও খেয়ে ফেলে দিলাম ইউটা। তো এই তুমি সমান সমান কি? 6টা না? তাফ আলু, তাফ আলু, তাফ আলানি, তাফ আলু না, আর তাফ আলি না, তাফ আলানি, তাফ আলু, তাফ আল না, তাফ আল না, এটা না। সমস্যা হচ্ছে পৃথিবীর সকল ভাষা থেকে যেহেতু তা পড়ে যায়, এই তা সমান সমান
তুমি। তাহলে আমরা এই 6টা থেকে তা খেয়ে ফেলে দিব। এই যে বাবা, জীবনে কোনোদিন ভুলে যাবেন না, এই 6টা থেকে তা খেয়ে ফেলে দেওয়ার পরে এরকম হলো না। আরবি ভাষায় প্রথমে জীবনে কোনো দিন সাকিন থাকলে পড়া যাবে? আরবি ভাষায় প্রথমে জীবনে সাকিন থাকলে পড়া যাবে? তো জবর বা জের দেওয়ার জন্য, 1 মিনিট দাঁড়াও বাবা, জবর বা জের দেওয়ার জন্য আমাদের, আচ্ছা দিয়ে দাও, সমস্যা নেই, সময় হয়ে গেছে, বেশি পার হয়ে গেছে সময়। এই দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। তাহলে এই যে আব্বাজান দেখেন, জবর বা জের যেটাই দেন না কেন আরবি ভাষাতে অবশ্যই আলিফ নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? আলিফ নিয়ে আসতে হয়, জবর অথবা জের অথবা পেশ, যখন মানে এই 3টার বাইরে তো আর কিছু দিতে পারবেন না। তাহলে এই 3টা দিতে চাইলে, যেহেতু ফা কালেমা সাকিন পড়া যায় না, এই জন্য পড়ার জন্য একমাত্র বুদ্ধি আলিফ নিয়ে আসা, একমাত্র বুদ্ধি কিনে আসা। এখন বলেন ইফআল বলেন বা উফআল বলেন, যা বলেন বলেন গা, এই আইন কালেমায় যদি পেশ থাকে তাহলে পৃথিবীতে শুধু পেশ হবে, আইন কালেমায় জবর আর জের থাকলে জের হবে এই ইফআল। এই যে তাহলে এই 6টাতে ইফআল। আর আগে বললাম আমর আর নাহি হলে লাম কালেমায় সাকিন হবে। তাহলে এখানে নুনে রাবি ইফআলি, নুনে রাবি ফেলে দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে না, এটা একটা মেয়ে মানুষ, কারণ এটাও মেয়ে মানুষের চিহ্ন হয়ে গেছে পুরো।